পশ্চিমবঙ্গের সন্ত্রাসের ওয়া কক্ষ জানে না নির্বাচন কমিশন, বেকার ফাতালা মারছে। নামে তৃণমূলের নেতার পকেটে পয়সার জোয়ার এসে গেছে। ভালো রাস্তাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ভালো ড্রেন গুলোকে খুলে দিয়ে সেখানটাই ঢালাই মানে সিমেন্ট গোলা ছিটি দিয়ে বড় বড় বিল তৈরি করা হচ্ছে। সন্ত্রাস ঠেকাবে কে? সন্ত্রাস পশ্চিমবঙ্গে শুধু ভোটের দিন হয়, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট হয়। এই হরমুজ প্রণালী দিয়ে মানে জাহাজ চলাচলের ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত পুনরায় চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট বাড়বে। আমাদের দৃষ্টিতে যা মনে হচ্ছে শুধুমাত্র তেলের সংকট বা গ্যাসের সংকট, এটা সংকট কিন্তু আরো অনেক বিস্তৃত। যেমন সিমেন্টের জন্য লাইমস্টোন লাগে, সেটাও ওখান দিয়ে আসে। আমাদের সার, আমাদের দেশে তো সার উৎপাদন হয় না, সমস্ত সার আসে পশ্চিম এশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে। আমাদের এখানে কিছু ইউরিয়া তৈরি করি, ইউরিয়ার জন্য ন্যাচারাল গ্যাস লাগে, সেটাও আসে ওখান থেকে। স্বাভাবিক কারণে একের পর এক সেক্টরে কিন্তু ধীরে ধীরে সমস্যা নেমে আসবে। এই হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত না চালু হবে, জাহাজ চলাচল না হলে খুব বিপদ। আজকে আমাদের দেশে যে জুয়েলারি হয়, ডায়মন্ড বলুন, সেটাও কিন্তু সেই হরমুজ প্রণালী দিয়েই আসবে। তার র মেটেরিয়ালস গুলো আমাদের এখানে প্রসেসিং হয়, কিন্তু তারা আসে সেই হরমুজ প্রণালী দিয়ে। ফলে যতক্ষণ পর্যন্ত না এই হরমুজ প্রণালী চলাচলের জন্য খোলা হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্ত হওয়া মুশকিল। দুটো মাত্র দেশকে তারা অ্যালাউ করছে, সেটা হচ্ছে রাশিয়া আর চীন। বাকি কাউকে তো অ্যালাউ করছে না। ভারতের সঙ্গে ইরানের বরাবরের সম্পর্ক ভালো ছিল, কেন ভারতের সঙ্গে যেটা চীন বা রাশিয়া যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগটা ভারত পাওয়া উচিত ছিল বলে মনে করি। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির নিশ্চয় কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা আলোচনা চাইছে কংগ্রেস পার্টি লোকসভার মধ্যে। সেই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির কোথায় ত্রুটি আছে, কোথায় কমজোরি আছে, সেটা কিন্তু মানে স্পষ্ট হবে। আমরা এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারছি, ফলে তেলের দামের হয়তো তেমন সংকট হতে দেরি আছে। আমরা রাশিয়া থেকে তেল নিচ্ছি বলে, সেখানেও আমেরিকার নানা রকমের হস্তক্ষেপ। ভারত সরকারের এই ধরনের হস্তক্ষেপকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এই ধরনের প্রশ্রয় দেওয়ার মানে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, আমাদের দেশের যে নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে। এটা সারা এশিয়াতে কিন্তু এই সংকট তৈরি হবে। কারণ ওই হরমুজ প্রণালী দিয়ে 20% বিশ্বের তেল গ্যাস সেখানে যাতায়াত করে। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবা দুদিন পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শুধু এই কারণে। ইন্টারনেটের সমস্ত কেবল, সেই কেবল ওখানে ফেলা থাকে, যেগুলো সমুদ্রের নিচে দিয়ে যে সমস্ত কেবল যায় সেগুলো সেখানে পড়া থাকে। ফলে সেখানেও কিন্তু সংকট দেখা দেবে। যদি জাহাজ চলে বা কোনো ঘটনা ঘটে, সেগুলো কেটে গিয়ে ইন্টারনেটের সমস্যা দেখা দেবে। আমার আপনার ইন্টারনেট বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে আগামী দিনে। যারা মিউনিসিপ্যালিটি চালায় তাদের পরিবারের নামে, তাদের শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়েছে মিউনিসিপ্যালিটি। কে তার বিচার করবে? আমি নেতা, আমি মিউনিসিপ্যালিটির মালিক, আমার শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়ে যাচ্ছে। গোটা বহরমপুর শহর জুড়ে উন্নয়নের জোয়ারের নামে তৃণমূলের নেতার পকেটে পয়সার জোয়ার এসে গেছে। ভালো রাস্তাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ভালো ড্রেন গুলোকে খুলে দিয়ে সেখানটাই ঢালাই মানে সিমেন্ট গোলা ছিটি দিয়ে বড় বড় বিল তৈরি করা হচ্ছে। ভালো রাস্তা সেটাকে কেটে দাও, কেটে দিয়ে সিমেন্টের খুলে সেখানটায় ছড়িয়ে দাও, নতুন রাস্তার পয়সা দাও। অর্থাৎ যেখানটাই ক্ষমতা যারা, নিজের শাশুড়ির নামে যদি 10 কোটি টাকা টেন্ডার দেয়, তাহলে বহরমপুর শহরের বেকার যুবক তারা কোথায় যাবে ভাই? 2,500 3,000 বেশি তো ধান্দা নাই। আবার কি সেখানটায় বলা হচ্ছে স্টাফদেরকে যে তারা নাকি দেখতে পাবে কোন স্টাফ কাকে ভোট দিচ্ছে, স্যাটেলাইট আছে তাদের কাছে। অতএব হিসাব করে ভোট দেবেন, না হলে সবাইকে শিবানী আর গীতার মতন চাকরি খাওয়ার ব্যবস্থা করা হবে। নানা রকমের আইনের পেঁয়াজ পয়জা চলবে বাংলায়। আবার নতুন করে রাজ্য ভার্সেস রাজ্যপাল, এই একটা লড়াই শুরু হবে। আপনারা দেখতে পাবেন, আনন্দ বোস করতে গেছিল, তাকে চরিত্রহীন বানিয়ে থামিয়ে দেওয়া হলো।
দিদিরও সেখানে ভয় লেগেছিল। দিদি বলেছিল রাজ্যপালের সাথে দেখা করতে আমারও ভয় লাগে, কারণ আমি একটা মহিলা। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরনো রাজ্যপালের সঙ্গে দেখা করতে ভয় লেগেছিল, কারণ তিনি মহিলা বলে, আর রাজ্যপাল চরিত্রহীন বলে। সেখানে দেখি আর কোন চরিত্রবান স্বামী বিবেকানন্দ আসছে না, কে আসছে? এই যে কংগ্রেসের লোকদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, এটা এখন কি ভোট আছে? সন্ত্রাস ঠেকাবে কে? সন্ত্রাস পশ্চিমবঙ্গে শুধু ভোটের দিন হয়, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট হয়। মানুষকে সন্তুষ্ট করার অনেক প্রক্রিয়া আছে। ভোটের দিন মনে করুন কোনো ঝঞ্ঝাট নাই, তার মানে কি ভোট সন্ত্রাস মুক্ত হয়ে গেল? এই ফ্যালাসিটা আমি বুঝতে পারছি না। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সম্পর্কে জানে না, তাই তারা জানে না। এখানে যারা কেন্দ্রীয় বাহিনী আছে তাদেরকে মদ খাইয়ে পিট করে রেখে দাঁড় করে রেখে সেখানে ভোট চাপা হয়। কি করবো? এখানে প্রক্সি হয়। নির্বাচন কমিশন পরীক্ষা করে দেখুন, আপনার নাম হয়তো এখানে প্রক্সি দেওয়ার ব্যবস্থা করে রাখে দিদি। বুথে বুথে কর্মী বসতে দিবে না বিপক্ষ দলের, তাদেরকে পুলিশ চেক করবে। তারা যদি বুথে বসে থাকে বাড়িতে গিয়ে হামলা করবে। কোথায় আছে নির্বাচন কমিশন? ওয়া কক্ষ জানে না পশ্চিমবঙ্গের সন্ত্রাসের। পশ্চিমবঙ্গের সন্ত্রাসের ওয়া কক্ষ জানে না নির্বাচন কমিশন, বেকার ফাতালা মারছে। কেউ রক্তপাতহীন ভোট হতে পারে, তারপরে সন্ত্রাসহীন ভোট নয়। পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে, সারা বছর চলে, রাউন্ড দ্য ইয়ার চলে। আমাদের মতো যারা বিপক্ষ দলের লোক, যারা মমতা ব্যানার্জির সঙ্গে মোকাবেলা করে, আমাদের ভিতরে রাউন্ড দ্য ইয়ার এই সন্ত্রাস চলে। রক্তপাতহীন আর সন্ত্রাসহীন ব্যাপারটা কি? রক্ত নাও পড়তে পারে। রক্ত না পড়া মানে সন্ত্রাস মানে এইভাবে আমি 2 দিয়ে 4 বলতে পারি না। ভোট পর্বে কি হবে? নির্বাচন কমিশন এখানে সারা জীবন তো থাকবে না। ওগুলো মানুষকে ভরসা দেওয়ার জন্য বলছি। ব্যাপার হচ্ছে যে সাপ নিয়ে খেলে তাকে সাপের ছোবলে মরতে হয়। এই দিদি অন্যান্য দলগুলোকে টাকার বিনিময়ে খরিদ করেছে, ভাঙিয়েছে। টাকা এবং পুলিশ এই দুই অস্ত্র ব্যবহার করে এই বাংলায় তৃণমূলকে শক্তিশালী করবার সমস্ত প্রচেষ্টা হয়েছে। তাই আজ যারা এই বাংলাকে দখল করতে চাইছে তাদের কাছে দিদির থেকে টাকা কম থাকার তো কথা নয়। ফলে তারা যদি চেষ্টা করে, জানা নেই আমার, তো দিদি কার কথা বলছে সেটা আমরা জানি না। দিদির সব কিছু সব খবর আছে। দিদি নিজে পুলিশ মন্ত্রী, তা পুলিশ মন্ত্রী হিসেবে কোন আপনার নেতা পালাচ্ছে একটু তো বলবেন আপনি কমসে কম। তাহলে আপনার কি নেতাদের উপর ভরসা নেই? আপনার উন্নয়নে সেই সব নেতা কি এখনো ধাঁধা খায়নি? আপনার উন্নয়নের জোয়ারে তাদের কি এখনো মোহমুক্তি হবার সময় চলে এসছে যে তারা আপনার দল ছাড়া কথা ভাবছে, পয়সার বিনিময়ে বিক্রি হওয়ার কথা ভাবছে? কেন? তাদের কি মোহমুক্তি হলো দিদির প্রতি? দিদির এটা প্রয়োজন, তার অনুসন্ধান করা, আত্ম অনুসন্ধান করা দিদির প্রয়োজন।